আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো রয়েছেন। অ্যান্ড বরাবরের মতো আজকে টেক নিউজে আমার কাছে অনেক ইন্টারেস্টিং সব নিউজ রয়েছে। তো চলুন আর একটুও কথা না বাড়িয়ে আমরা সরাসরি টেক নিউজে চলে যাব। তো আজকের দিনের আমার প্রথম টেক নিউজ হচ্ছে রিয়েলমিকে নিয়ে, কারণ রিয়েলমি আজকে বাংলাদেশের বাজারে অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করেছে। অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমার যে জিনিসটি সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটি হচ্ছে এদের প্রাইসিং। যথেষ্ট ওভার প্রাইস লেগেছে রিয়েলমির তরফ থেকে যে প্রোডাক্টগুলো আজকে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে তার প্রত্যেকটা প্রোডাক্টে। সো প্রথম যদি আমি কথা বলি রিয়েলমি GT Neo 2 নিয়ে, এই ফোনটি আজকে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, যেখানে এই ফোনটির অফিসিয়াল মূল্য রাখা হয়েছে 128GB যে ভেরিয়েন্টটি রয়েছে সেটির জন্য হচ্ছে 40,000 টাকা। আর এই ফোনটি যদি আমরা দারাজ থেকে দারাজের ফ্ল্যাশ সেলে নেই তাহলে হচ্ছে গিয়ে আমরা 37,000 টাকার মতো পড়বে এই ফোনটির ক্ষেত্রে। অ্যান্ড যেটা অবশ্যই আমার কাছে যথেষ্ট ওভার প্রাইস লেগেছে। আমরা যদি ইন্ডিয়ার কথা চিন্তা করি তাহলে ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস তারা নির্ধারণ করেছিল হচ্ছে গিয়ে 32,000 টাকা, আর সেই সাথে কিন্তু ওই ফোনটি আবার ফ্লিপকার্ট থেকে 25,000 টাকার ভিতরেই পাওয়া যেত। সো সেই তুলনায় বাংলাদেশের ফোনটির প্রাইস যথেষ্ট আমার কাছে বেশিই লেগেছে, যদিও এই ফোনটিতে ভালো ভালো কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। এই ফোনটি মেইন স্পেসিফিকেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর, ব্যাকসাইডে রয়েছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর, রয়েছে 120 হার্জের E4 AMOLED ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি রয়েছে, সাথে থাকছে হচ্ছে 65 ওয়াটের ফাস্ট চার্জিং। সো ওভারঅল প্রাইসিংটা হচ্ছে গিয়ে 35,000 টাকার ভিতরে যদি বাংলাদেশের বাজারে রেখা যেত তাহলে হচ্ছে গিয়ে একটি গুড প্যাকেজ হতো বাজেট সেগমেন্টে। দেন আমি কথা বলবো রিয়েলমির তরফ থেকে আরও একটি প্রোডাক্ট যেটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে, সেটি হচ্ছে রিয়েলমির তরফ থেকে একটি মোটামুটি বাজেট সেগমেন্টের একটি ফোন। সেটা হচ্ছে রিয়েলমি C25 এর একটি আপগ্রেড ভার্সন বলা চলে, রিয়েলমি C25y। সো এই রিয়েলমি C25y এই ফোনটি বাংলাদেশের বাজারে 14,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। অ্যান্ড সেটা হচ্ছে যে দারাজের ফ্ল্যাশ সেলে এই ফোনটি আবার আপনারা 13,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু পাবেন। এই ফোনটির মেন স্পেসিফিকেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই রিয়েলমি C25y এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর পাবো ব্যাক সাইডে আমরা। সেই সাথে এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে UniSoC T610, সেই সাথে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড রিয়েলমির তরফ থেকে বাংলাদেশের বাজারে বাজেট সেগমেন্টে আজকে আরও একটি ফোন লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 50i। এই ফোনটি একদমই কম দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি বাংলাদেশের মূল্য রয়েছে গিয়ে হচ্ছে 11,000 টাকা, আর আপনি যদি দারাজের ফ্ল্যাশ সেল থেকে এই ফোনটি নিতে পারেন তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি 10,000 টাকার ভিতরে কিন্তু আপনি এই ফোনটি নিতে পারবেন। এবং সেই সাথে এই ফোনটির স্পেসিফিকেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, রয়েছে 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং এই ফোনটিতে একটি UniSoC ব্যবহার করা হয়েছে, UniSoC 9863, অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে আবার 28 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ট একটি প্রসেসর। অ্যান্ড হচ্ছে কি এই ফোনটির প্রাইসও আমার কাছে অনেকটা ওভার প্রাইস লেগেছে রিয়েলমির তরফ থেকে। রিয়েলমি নার্জো 50i এই ফোনটি বাংলাদেশের বাজারে অবশ্যই হচ্ছে গিয়ে আমার যেটা মনে হয় 10,000 টাকা বাজেট সেগমেন্টের নিচে লঞ্চ করা উচিত ছিল। আই মিন 8-9,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এই ফোনটি বাজারে লঞ্চ করা হতো তাহলে এটা হচ্ছে গিয়ে বেস্ট ভ্যালু ফর মানি বলা যেত। বাট এখন এই রিয়েলমি যতগুলো প্রোডাক্ট বাংলাদেশের বাজারে আজকে লঞ্চ হলো সেখান থেকে আমি কোনো ডিভাইসকেই বেস্ট ভ্যালু ফর মানি কিন্তু বলতে পারছি না। ওয়েল রিয়েলমির প্রসঙ্গ থাক, এবার চলে আসবো আমি আমার দ্বিতীয় টেক নিউজে। সো দ্বিতীয় টেক নিউজে আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটি নিউজ রয়েছে, যেটা হচ্ছে আমি ইতিপূর্বেও অনেক টেক নিউজ আপনাদের কাছে শেয়ার করেছি। সেটি হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটি কিন্তু বাংলাদেশে খুব জলদি লঞ্চ হতে চলেছে। খুব সম্ভবত এই ফোনটি বাংলাদেশের বাজারে আমরা এই নভেম্বরের 10 তারিখেই দেখতে পারি অফিসিয়ালি। ইনফিনিক্স নোট 11 প্রো এই ফোনটির আমরা যদি স্পেসিফিকেশন দিকে লক্ষ্য করি তাহলে এই ফোনটিতে থাকতে চলেছে মিডিয়াটেকের Helio G96 এর একটি পাওয়ারফুল প্রসেসর এবং সাথে থাকছে 120 সমৃদ্ধ একটি ডিসপ্লে প্যানেল, ব্যাক সাইডে থাকবে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এই ফোনটির ব্যাক সাইডে আমরা একটি টেলিফোটো জুম লেন্স পাবো, যেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের জুম লেন্স এবং এই টেলিফোটো জুম লেন্সটির সাহায্যে কিন্তু আমরা 30x পর্যন্ত জুম করতে পারবো। এবং সেই সাথে এই ফোনটিতে হচ্ছে গিয়ে 5000 mAh এর ব্যাটারি থাকবে, 33 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট থাকবে। সো এই ফোনটি আমি আশা করছি যে ইনফিনিক্স 15-16 হাজার টাকা বাজেট সেগমেন্টেই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে দেবে। সো 15,000 টাকার আশেপাশে যদি বাংলাদেশের বাজারে এই ফোনটি স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ করা হয় এই ডেফিনেটলি একটি বাজেট কিলার হতে চলেছে। সো কেমন বাজেট সেগমেন্টে এই ফোনটি বাজারে লঞ্চ করা হয় তা কিন্তু হচ্ছে কি 10 তারিখে জানা যাবে। সো টিল দেন আমাদের সাথে থাকবেন, এই ফোনটির পরবর্তী সকল আপডেট কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো। তো এবার চলে আসবো আমি আমার তৃতীয় টেক নিউজে। তো তৃতীয় টেক নিউজটি আপনাদের সাথে শেয়ার করার আগে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই আমার চ্যানেল লেটেস্ট যে টেক নিউজগুলো রয়েছে তা কিন্তু সবার আগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যার জন্য বলা যায় আপনি যদি টেক জগতের লেটেস্ট সব নিউজের সাথে আপডেট থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে এই চ্যানেলটি হতাশ করবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো 3 নাম্বার টেক নিউজটি হচ্ছে আমার এখানে টেকনো তরফ থেকে টেকনো স্পার্ক 8 সিরিজের একটি ফোন খুব জলদি গ্লোবালি লঞ্চ হতে চলেছে। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ফোনটি বাংলাদেশে আগে লঞ্চ করা হবে, দেন হচ্ছে অন্যান্য কান্ট্রিতে এই ফোনটি গ্লোবালি লঞ্চ হবে। সো এই ফোনটি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে মেহেজাবিন, তিনি কিন্তু একটি টিজ করেছেন যেখান থেকে এই ফোনটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো এখানে হচ্ছে কি আমরা যে ফোনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এর পূর্বে আমরা যেমন দেখতে পেয়েছিলাম টেকনো স্পার্ক 8 প্রো, সেই ফোনটির ডিজাইনের সাথে মোটামুটি
মিল রয়েছে। সো এটা যদি টেকনো স্পার্ক 8 প্রো হয় তাহলে এই ফোনটিতে থাকতে চলেছে 6.8 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাসের আইপিএস ডিসপ্লে এবং সেই সাথে এই ফোনটিতে প্রসেসর থাকতে চলেছে মিডিয়াটেকের হেলিও G85, ব্যাক সাইডে থাকতে চলেছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে হচ্ছে 2200 ওয়াটের ফাস্ট চার্জার। তো আমার যেমনটা মনে হচ্ছে যে এটি তো অবশ্যই টেকনো স্পার্ক 8 প্রো। সো দেখা যাক হচ্ছে টেকনো কেমন প্রাইসে এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করে। অ্যান্ড এই ফোনটি পরবর্তী আপডেট কিন্তু আমি আমার অন্য কোনো টেক নিউজে অবশ্যই সবার আগে আপনাদের সাথে শেয়ার করব। তো এবার চলে আসবো আমি আমার 4 নাম্বার টেক নিউজে। আমি আমার 4 নাম্বার টেক নিউজে এখানে কথা বলবো হচ্ছে গিয়ে একটি দুঃখের সংবাদ নিয়ে। সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে ওয়ানপ্লাসের তরফ থেকে নোট 2 যে ফোনটি রয়েছে এটি কিন্তু আগেও একবার ব্লাস্ট হয়েছিল, এখন আবার ব্লাস্ট হয়েছে। এবার এই ফোনটি ব্লাস্ট হয়েছে একজন ইউজারের পকেটে, অ্যান্ড এই ইউজারের প্যান্টের পকেটে ফোনটি ছিল, যেখান থেকে ফোনটি ব্লাস্ট হওয়ার পর কিন্তু এই ফোনটির যে ইউজারটি রয়েছে তার পায়ে কিন্তু মারাত্মকভাবে ইনজিউর্ড হয়েছে। সো এই ব্যাপারটি ওয়ানপ্লাসের তরফ থেকে একদমই কাম্য নয়। আসলে প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু এই জিনিসগুলো একটু নজরদারিতে রাখা উচিত, কারণ এখানে হচ্ছে প্রত্যেকের লাইফ জড়িত থাকে। সো ওয়ানপ্লাস নট 2 কথা যেহেতু বলেই ফেললাম, তাহলে আমি চলে আসি আমার 5 নাম্বার টেক নিউজে। অ্যান্ড 5 নাম্বার টেক নিউজেও আমি ওয়ানপ্লাস নট 2 কে নিয়ে একটি নিউজ রেখেছি। সেটি হচ্ছে ওয়ানপ্লাস নট 2 এর একটি প্যাকমিন এডিশন আসতে চলেছে বাজারে, যেটি হচ্ছে গিয়ে আমি আমার পূর্ববর্তী টেক নিউজে আপনাদের জানিয়েছিলাম। অ্যান্ড এই ফোনটি বাজারে আসতে চলেছে, ইন্ডিয়াতে আসবে, এটা হচ্ছে একদম ফাইনাল। অ্যান্ড এই ফোনটি 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজের একটি ভেরিয়েন্ট থাকবে, যেটির ইন্ডিয়াতে সম্ভাব্য দাম হতে পারে হচ্ছে গিয়ে 38,000 RS এর মতো। অ্যান্ড সেই সাথে এই ফোনটি আমি আশা রাখছি যে অবশ্যই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আসবে। অ্যান্ড এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আসলে কিন্তু আমরা হয়তো বা এই ফোনটি 45,000 টাকা বাজেট সেগমেন্টই পেতে পারি। অ্যান্ড যেমনটা আমি আমার পূর্ববর্তী টেকনিউসে আপনাদের জানিয়েছিলাম যে এই ফোনটিতে থাকতে চলেছে স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসর। অ্যান্ড এটা হচ্ছে মোটামুটি কনফার্ম যে এই ফোনটি খুব জলদি বাজারে আসতে যাচ্ছে এই স্পেসিফিকেশন দিয়ে। অ্যান্ড বাদবাকি কোনো স্পেসিফিকেশন এখনও অবধি লিক হয়নি। অ্যান্ড বাদবাকি কোনো স্পেসিফিকেশন বিশ্বস্ত কোনো ওয়ে থেকে লিক হওয়ার সাথে সাথে কিন্তু সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবার চলে আসবো আমি আমার 6 নাম্বার টেক নিউজে। 6 নাম্বার টেক নিউজে এখানে আমি রেখেছি ওপ্পোকে নিয়ে একটি নিউজ। ওপ্পো ফাইন্ড এক্স সিরিজের কিন্তু প্রত্যেকটা ফোনই খুবই দুর্ধর্ষ হয়, অনেক নতুন নতুন ইনোভেশন তারা যুক্ত করে ওপ্পো ফাইন্ড এক্স সিরিজগুলোতে। তো এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে ওপ্পো ফাইন্ড এক্স 5 প্রো একটি ফোন সামনের বছর বাজারে আসবে। অ্যান্ড ওপ্পো ফাইন্ড এক্স 5 প্রো এই ফোনটিতে থাকতে চলেছে 125 ওয়াটের ফাস্ট চার্জের সাপোর্ট। অ্যান্ড সেই সাথে 125 ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে ওপর আরও একটি ফোন বাজারে লঞ্চ হবে। সেই ফোনটি আসলে কী হতে চলেছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিকেজ কিন্তু আমাদের হাতে নেই। অ্যান্ড দেন হচ্ছে ছোট আরও একটি নিউজ আপনার সাথে শেয়ার করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা আমার টেক নিউজ রেগুলার ফলো করেন, আমি আমার পূর্ববর্তী টেক নিউজে কিন্তু বলেছিলাম স্ন্যাপড্রাগনের তরফ থেকে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর বাজারে আসতে চলেছে, স্ন্যাপড্রাগন 898। এই প্রসেসরটি দিয়ে প্রথম যে ফোনটি বাজারে আসবে সেটি হচ্ছে খুব সম্ভবত xiaomiর 12। এবং সেই সাথে বলেছিলাম যে মোটরোলার একটি ফোনে এই প্রসেসরটি ব্যবহার করা হবে। মোটরোলা HX নামে একটি ফোন লঞ্চ করা হবে, যেখানে হচ্ছে গিয়ে এই স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসরটি ইউজ হবে। তো এই ছিল আজকে টেক নিউজ এপিসোড। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো টেক নিউজে অথবা নতুন কোনো টেক ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।